অ্যাজ ইউজুয়ালি আইফোন 13 প্রো দিয়ে যখন আপনি আউটারে এরকম কোনো ওয়েদারে ভিডিও শ্যুট করবেন অথবা ব্লগিং করার চিন্তা ভাবনা করবেন, তখন আপনার মাস্ট মাথায় একটা জিনিস রাখতে হবে, আইফোন 13 প্রো এই ফোনটি দিয়ে কিন্তু আমরা পুরো একটা দিন কাভার করার চেষ্টা করব। এবং একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি আইফোন 13 প্রো এই ফোনটি দিয়ে বেরোয় ভিডিও করার উদ্দেশ্যে, তো আমাদের দেখার বিষয় হলো যে সেই ব্লগারটা বা সেই কন্টেন্ট ক্রিয়েটরটা কতটুকু সাপোর্ট পাইতে পারে। 13 প্রো এই ফোনটি দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো শ্যুট কমপ্লিট করে এখন নিচে যাইতেছি। নিচে যাই দেখার বিষয় যে নিচের ওয়েদার অনুযায়ী কতটুকু ফিডব্যাক আমাদেরকে দিতে পারে। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা একটু অন্যরকম হইতে পারে, কারণ আজকে আমরা টেস্ট করে যাবো যে আইফোন 13 প্রো এই ফোনটা কোনো স্পেসিফিক টেস্ট হবে না, এই ফোনটা একটা টেস্ট হবে যে আজকে এই ফোনটা নিয়ে সারাটা দিন ব্লগিং করার চেষ্টা করব। আমরা আজকে পাহাড়ে চলে যাব, পাহাড়ে যাওয়ার পর একটা ফোন দিয়ে ট্যুরে যাওয়ার পর যে কাজগুলো হয়, দেন কিছু ভিডিও, তারপর কিছু ফটোগ্রাফিং হওয়ার পর এই ফোনটি কতটুকু চার্জিং ব্যাকআপ দিতে পারে সেটাই আসলে দেখার বিষয়। আমরা ফোনটাকে নিয়ে যাচ্ছি বাস্তব পাহাড়ি পরিবেশে, সারাদিন এই ফোনটা দিয়ে ভিডিও করব, ছবি তুলব, প্রোটেক্ট করব, জুম করব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাটারি কতটা টিকে থাকতে পারে সেটাও টেস্ট করব। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। পাহাড়ে এই ন্যাচারাল লাইট, আকাশ, সবুজ পাহাড়, দূরের ল্যান্ডস্কেপ সবকিছু ক্যামেরা কতটা ভালোভাবে ক্যাপচার করতে পারে সেটাও দেখব। তো আমরা এই জায়গাতে গাড়িটা পার্কিং করে ভিউ পয়েন্টের ভিতরে ঢুকবো, আর গাড়ি পার্কিং সহ ভিউ পয়েন্টে ঢুকতে মাত্র 90 টাকার মতো লাগে। সকাল বাজে 12:53। সো এই জায়গাতে 13 প্রো এই ফোনটির চার্জ আছে প্রায় 87%। আমরা কিছু ফটোশুট করব, ফটোশুট করে 13 প্রো দিয়ে দেখবো যে 13 প্রোর এটা ব্যাটারি ব্যাকআপটা কেমন। এবার আমরা আইফোন 13 প্রো 3x টেলিফোটো লেন্স দিয়ে প্রোটেক্ট শ্যুট নিচ্ছি। টেলিফোটো লেন্স ব্যবহার করার কারণে সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দরভাবে আলাদা করা যায় এবং ছবিতে একটা ন্যাচারাল কম্প্রেশন পাওয়া যায়। এখন দেখবো যে স্ক্রিন টোন, ফেস ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার সবকিছু মিলিয়ে প্রোটেক্টগুলো কেমন আসে। অ্যাজ ইউজুয়ালি ফ্রেমের মধ্যে সাবজেক্টকে সুন্দরভাবে ইনসুলেট করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে একটা ন্যাচারাল কম্প্রেশন তৈরি করেছে, যার কারণে ছবিটা অনেকটাই ডেডিকেটেড ক্যামেরা দিয়ে তোলার প্রোটেক্টের মতো ফিল দেয়। মেনলি 13 প্রো অনেক চাপ দেওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণ হিটিং হইতেছে ফোন থেকে। অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে কিন্তু হিটিংগুলো বাইপাস করে দিতেছে সাইড থেকে। পাহাড়ে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ। সো এই জায়গা যতটুকু আমরা উঠতেছি আরো অনেকটুকু সিঁড়ি বাকি আছে এখনো। অবস্থা খুবই খারাপ। আপনি যদি জামালপুর আসেন আর বকশীগঞ্জ উপজেলায় আর লাউচাপড়া এই জায়গাটা না আসেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আপনি যদি একটা আইফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন আর ওইটা যদি হয় শেরপুরে, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন শেরপুর নেক্সটেলের সাথে, কারণ শেরপুর নেক্সটেলই একমাত্র ব্র্যান্ড আইফোন এই ফোনটি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আইফোন 13 প্রো অথবা 12 প্রো যে কোনো ডিভাইস যদি আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন শেরপুর নেক্সটেলের সাথে। আর আমাদের প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে নেক্সটেল থেকে ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, এটা নিঃসন্দেহে। সবচেয়ে একটা জিনিস ভালো লাগে, আইফোনের যে জুম কোয়ালিটিগুলো থাকে সেই কোয়ালিটির ডিটেলস পরিমাণ অনেক ভালো থাকে, কারণ আপনি যখন 15x জুম করবেন আইফোন দিয়া, তারপরে একটা ছবি ক্লিক করবেন, তারপরে আপনি যখন ছবিটা দেখবেন ছবির ডিটেলস অনেক বেটার। 50 থেকে 52,000 টাকার ভিতরে যদি আপনি টেলিফোটোর চিন্তা করে থাকেন তাহলে 13 প্রোটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। এই ফোনগুলো যখন আমরা অপটিক্যাল 3x পর্যন্ত জুম করব তারপর কিন্তু আপনার প্রোটেক্ট ধরতেছে, আর যখন দেখবেন যে আপনি 13 প্রোগুলো অপটিক্যাল 3x পর্যন্ত টেলিফোটোতে জুম করার পর আপনার ওই প্রোটেক্টগুলো আইতেছে না, তখন বুঝতে পারবেন যে 13 প্রো এই টেলিফোটোর যে ব্রাস্টার দেওয়া থাকে না, এই ব্রাস্টারের সমস্যা। আইফোন 13 প্রো এর সবচেয়ে বেটার একটা প্লেস হলো যখন আপনি জুম করবেন। অ্যাজ ইউজুয়ালি নর্মাল অ্যান্ড্রয়েড ফোনগুলোর ভিতরে কিন্তু 20x বা 20x জুম থাকে। সো এই জায়গাতে 4K/60 fps দিয়ে যখন আপনি ভিডিওগুলো করবেন এবং যখন জুম করবেন সর্বোচ্চ ভিডিওর ভিতরে 3x পর্যন্ত জুম করবেন, কিন্তু এটা কিন্তু অপটিক্যাল জুম, নট ডিজিটাল। সো ডিজিটাল জুম আর অপটিক্যাল জুমের ভিতরে কিন্তু দুই তফাৎ। ডিজিটাল জুম হলে যেটা সফটওয়্যার প্রসেসিংয়ের মাধ্যমে একটা জুম করা হয়। যখন আপনি 13 প্রো দিয়ে এরকম 4K/60 fps সেলফিতে শ্যুট করবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে পিছনে যে কন্ট্রাস্ট এরিয়া, তারপরে ডাইনামিক আইল্যান্ডগুলো সুন্দরভাবে ক্যাপচার করে রাখতে পারতেছে, যেটা আসলে অ্যান্ড্রয়েড দিয়ে এই জিনিসটা হয় না। 1 থেকে 2 ঘন্টার মতো আইফোন 13 প্রো এই ফোনটি দিয়ে শ্যুট কমপ্লিট করে আমরা নিচে যাইতেছি। বাট নিচে যাই দেখবো যে নিচের ওয়েদার অনুযায়ী এই ফোনটি আমাদেরকে কীরকম ফিডব্যাক দিতে পারে। তো আমরা যখন পাহাড়ে উঠছিলাম, পাহাড়ের থেকে আমরা আইফোন 13 প্রো এই ফোনটি দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা শ্যুট পাইছিলাম। এই ফোনটির ভিতরে কিন্তু আপনার 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা হলো আলট্রাওয়াইড শুটার, একটা হলো মেন ক্যামেরা এবং একটা হলো আপনার টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে। আমরা যখন 3x আইফোন 13 প্রো এই ফোনটি দিয়ে পিকচার তুলি, মানে হনেস্টলি 60,000 টাকা বাজেটে একটা অ্যান্ড্রয়েডকে বিপ করার মতো একটা আউটপুট দিতে পারে। দিন
সর্বশেষ একটা কথা হলো যে 50,000 টাকা দিয়ে আপনি আইফোন 13 প্রো নেবেন কিনা। সো 13 প্রোটা কেনার সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা হয়ে ওঠে যে একটা অথেন্টিক প্রোডাক্ট। সো সেই অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমরা সবসময় পাই না। দেখা যায় যে একটা প্রোডাক্ট কিনতে গেলে আমাদের যে ডিসপ্লেটা চেঞ্জ করা থাকে, অথবা ক্যামেরাটা চেঞ্জ করা থাকে, অথবা ব্যাটারি বুস্ট করার ব্যাপারটা নর্মাল একটা বিষয় হয়ে দাঁড়াইছে বর্তমানে অ্যাপেলের দিকে। কারণ মানুষ কি 80%-এর নিচে ব্যাটারি হেলথটা মানুষ মেনে নিতে পারে না। সো এই জায়গা থেকে দোকানদাররা কি করে যে ব্যাটারিগুলো বুস্ট করে রাখার চেষ্টা করে, যাতে কাস্টমারদেরকে ওরা 80-র উপরে ব্যাটারি হেলথ দিতে পারে। মোট কথা হলো যে আপনার যদি একটা অথেন্টিক প্রোডাক্ট পান, দেন ক্যামেরা চেঞ্জ না, ডিসপ্লে চেঞ্জ না, ব্যাটারি বুস্ট করা না, এরকম যদি একটা অথেন্টিক প্রোডাক্ট পান, তাহলে যদি 50 ক্রসও হয় তারপর আপনার আইফোন 13 প্রোটা নেওয়া উচিত হবে। সর্বশেষ আমরা ভিডিও কমপ্লিট করে এখন বাজে প্রায় 4:55 মতো। আমরা আইফোন 13 প্রো এই ফোনটি দিয়ে কিন্তু অনেকগুলো ছবি তুলছি এবং অনেকগুলো ভিডিও কমপ্লিট করছি। সো একটা নর্মালি ব্লগার যারা হয়ে থাকে 4-5 ঘন্টার ভিতরে যে কাজগুলো রয়েছে এবং যে শ্যুটগুলো রয়েছে, সেই শ্যুটগুলো কিন্তু ইজিলি আইফোন 13 প্রো এই ফোনগুলো দিয়ে কমপ্লিট করতে পারবে। সো এই দিক দিয়ে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতো রাফলি ইউজ করলে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর আমরা যে নর্মালি ইউজগুলো করি সেই ইউজগুলোতে আপনার কিন্তু একদিনের মতো ব্যাটারি অ্যাভারেজ পাবেন। সো 13 প্রো আমি মনে করি যারা ফটোগ্রাফিং করবেন অথবা যারা ব্লগিং করার চিন্তা ভাবনা আছে, তারা কিন্তু আপনার 13 প্রোটা নিতে পারেন। কারণ এই বাজেট অনুযায়ী সব কিছু মিলিয়ে 13 প্রোটা যা অফার করতেছে, অন্যান্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো ডিভাইস আপাতত আমরা সাজেস্ট করতে পারতেছি না।